জিপিএফ মুনাফার হার 2024-25 অর্থাৎ স্ল্যাব ভিত্তিক যে জিপিএফ মুনাফার হার নির্ণয় সেটি আজকে আমরা দেখব। অর্থাৎ ধরুন কারো 35 লক্ষ টাকা জিপিএফ এ জমা আছে, তাহলে কিন্তু 15 লক্ষ টাকা পর্যন্ত এক রেট হবে। 15 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত, মানে 15 লক্ষ 1 টাকা থেকে মূলত 30 লক্ষ টাকা পর্যন্ত এক রেট হবে, আর 30 লক্ষ 1 টাকা থেকে তদূর্ধ্ব পর্যন্ত আরেকটি রেট হবে। 3টি রেট সরকার নির্ধারণ করেছে। এখানে আমরা কিন্তু জানি যে 13% নির্ধারণ করা হয়েছে 15 লক্ষ টাকা পর্যন্ত, আর 15 লক্ষ 1 টাকা থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত 12% নির্ধারণ করা হয়েছে, এবং 30 লক্ষ 1 টাকা থেকে তদূর্ধ্ব পর্যন্ত 11% মুনাফা দেবে সরকার। অর্থাৎ ধাপে ধাপে বিনিয়োগ বাড়ার সাথে সাথে বা জিপিএফ এ টাকা বাড়ার সাথে সাথে মুনাফার হার কমে আসবে। তো চলুন এটি কিভাবে হিসাব করে সেটি আমরা একটু দেখে নিই। ধরে নেই কোনো ব্যক্তির মূল বেতন 71,200 টাকা, চলতি বছরে তার জমা বা প্রারম্ভিক জের 72 লক্ষ টাকা। তো 72 লক্ষ টাকা যদি তার জমা হয়, তিনি চলতি বছর কাটিয়েছেন 17,800 করে মাসিক প্রতি মাসে, এবং তার মূল বেতন থেকে সেটি কর্তন করেছেন। তার আমরা মূলত বের করব যে তার কত জমা হয়েছে এবং কত মুনাফা সে পেয়েছে। প্রথম ধাপে 15 লক্ষ টাকার উপর 13% হারে প্রযোজ্য হইবে, সেই হিসাব অনুযায়ী উনি 1,95,000 টাকা মুনাফা পাবে। এবং দ্বিতীয় ধাপে উনি 15 লক্ষ টাকা অর্থাৎ 30 লক্ষ টাকা পর্যন্ত উনি পাবে হচ্ছে আপনার সরাসরি, মানে পরবর্তী 15 লক্ষ টাকায় মূলত 1,80,000 টাকা 12% হারে পাবে। এবং তৃতীয় ধাপে 42 লক্ষ টাকা থাকে, সেই টাকার উপরে মূলত 30 লক্ষ টাকার তদূর্ধ্ব পর্যন্ত যে 11% রেট উনি পাবে 4,62,000 টাকা। এবং চতুর্থ ধাপে যে 2,13,000 টাকা থাকে, এটি মূলত ক্রমপুঞ্জীভূত, যে প্রতি মাসে 17,800 করে জমা হয়ে যে টাকাটা জমা হয়েছে 2,13,000 টাকা, এটির উপরে 0.845, অর্থাৎ এই যে এটি চক্রবৃদ্ধি হারে বের করে মাসে মাসে জমা হলে এটি একটি সূত্র, এইটি দিয়ে গুণন করলে হয়ে গেল। অর্থাৎ 0.845 এটি দিয়ে গুণন করলে 15,041 টাকা। তাহলে 24-25 অর্থ বছরে তার মুনাফা দাঁড়াবে, এই সবগুলো যোগ করলে 8,52,041 টাকা। তো সমাপনী যে হবে তাহলে কি, তার ওই যে আগে জমা রইল 72 লক্ষ টাকা, সেখানে এই টাকাটা যোগ হবে, অর্থাৎ 8,52,041 টাকা যোগ হবে। এটি যোগ হয়ে তার সর্বমোট জের হবে। অর্থাৎ এই 24-25 অর্থ বছরে শেষে তার মুনাফা সহ সর্বমোট জের হবে 80,52,041 টাকা। তো আপনি ম্যানুয়ালি হিসাবও করতে পারেন, অথবা অনলাইনে দেখবেন জিপিএফ ক্যালকুলেটর আছে, সেটি দিয়েও করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গেলে আপনি এই ক্যালকুলেটর পেয়ে যাবেন। আর এই যে বিধিবিধান হিসাব কিভাবে করেছি আমি করলাম, সেটিও আপনি পেয়ে যাবেন। আপনারা জানেন যে সঞ্চয়পত্রের হার যেরকম স্ল্যাব ভিত্তিক করা হয়েছে, মূলত একইভাবে এই জিপিএফ এর টাকারও একটি স্ল্যাব ভিত্তিক করা হয়েছে। তো এটি মূলত হিসাব। তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।